নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপস্থিত হয়ে গেছি কর্মক্ষেত্র পেপারকে নিয়ে সম্পূর্ণ ডিটেলস অ্যানালাইসিস করতে। আপনারা সকলে জানেন যে কর্মক্ষেত্র হচ্ছে একটি সাপ্তাহিক পত্রিকা, যে পত্রিকার মাধ্যমে প্রত্যেকটি চাকরি প্রার্থী কিন্তু তাদের বাঙালি অর্থাৎ তাদের কর্মজীবনে প্রবেশ পথে তারা কিন্তু প্রবেশ করে। তো প্রত্যেক সপ্তাহের মতো আমরা এই সপ্তাহতেও কিন্তু কর্মক্ষেত্র পেপারকে নিয়ে সম্পূর্ণ ডিটেলস অ্যানালাইসিস করতে চলে এসেছি। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এবং আবার একটা কথা বলে রাখি যে এই ভিডিওটা কিন্তু একটু বড় হবে, তো আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অবধি কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু অবশ্যই কর্মক্ষেত্র পেপার 17 এপ্রিল 2024 কর্মক্ষেত্র পেপার। তো প্রথমে আজকে আমরা যেটাতে শুরু করবো সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব মধ্য রেলে 850 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। এগুলো আমি কেন বললাম না সেটা আমি পরে বলছি। প্রথমেই দেখুন লেখা আছে এখানে 850 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে দক্ষিণ পূর্ব মধ্য রেলের নাগপুর ডিভিশন ও মতিবাগ ওয়ার্কশপে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 এবং অ্যাপ্রেন্টিসশিপ রুল 1962 অনুসারে ট্রেনিং হবে। ওয়েল্ডার, টার্নার, ফিটার, ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন ট্রেডে ট্রেনিংয়ের মেয়াদ হবে এখানে 1 বছর। ট্রেনিং চলাকালীন আপনারা স্টাইপেন্ড পাবেন। ওকে, ট্রেড অনুসারে এখানে আসন বিন্যাস রয়েছে। ফিটারের রয়েছে 90টি, কার্পেন্টারের রয়েছে 30টি, ওয়েল্ডারের রয়েছে 19টি এবং এখানে আপনাদের কম্পিউটার অপারেট অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের রয়েছে 114টি, ইলেকট্রিশিয়ানের রয়েছে 185টি, স্টেনোগ্রাফার ইংলিশ এবং এরপরে দূরের পাতায় আছে, আমরা দূরের পাতায় চলে যাব। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট রয়েছে 19টি, স্টেনোগ্রাফার হিন্দিতে রয়েছে 8টি, প্লাম্বারের রয়েছে 24টি, পেন্টারের রয়েছে 40টি, ওয়ারম্যানের রয়েছে 60টি, ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিকের রয়েছে 12টি, ডিজেল মেকানিকের রয়েছে 90টি, মেশিনিস্টের রয়েছে 22টি, টার্নারের রয়েছে 10টি এবং গ্যাস কাটারের রয়েছে 7টি, জয়েন্টারের রয়েছে 10টি, মেকানিক মেশিন টুল মেনটেন্যান্সের রয়েছে 12টি, ম্যাসনের রয়েছে 27টি। ওকে, মতিবাগ ওয়ার্কশপে আপনাদের অবশ্যই ওয়েল্ডারের রয়েছে 60টা, ফিটারের রয়েছে 35টি, স্টেনোগ্রাফার ইংলিশের রয়েছে 3টা, কার্পেন্টারের 4টে, ইলেকট্রিশিয়ানের 10টা, পেন্টারে অবশ্যই আপনাদের এক্ষেত্রে 12টি। সরকারি অনুসারে তপশিলি, ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধী, প্রাক্তন সমকর্মী এবং আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত থাকবে। শিক্ষকতা যোগ্যতা 50% নাম্বার সহ মাধ্যমিক সমতুল্য হতে হবে এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আপনাকে আইটিআই ট্রেডে সার্টিফিকেট পাস করে থাকতে হবে। বয়স হতে হবে 10/4/2024 তারিখে 15 থেকে 24 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা কিন্তু 10 বছর বয়সে ছাড় আপনারা অবশ্যই পেয়ে যাবেন। স্টাইপেন্ড পাবেন আপনারা 2 বছর মেয়াদে আইটিআই কোর্সের ক্ষেত্রে প্রতি বছর আপনারা 8,050 টাকা এবং 1 বছর মেয়াদে আইটিআই কোর্সের ক্ষেত্রে 7,700 টাকা কিন্তু আপনারা এক্ষেত্রে বেতন পাবেন। অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অবশ্যই অনলাইনের মধ্যে দরখাস্ত করতে হবে। 9 মে হচ্ছে ফর্ম ফিল আপের ক্ষেত্রে শেষ তারিখ। এবং আবেদনের জন্য আপনারা যদি আরও কিছু বিস্তারিত জানতে চান তো আপনারা কিন্তু অবশ্যই বিস্তারিত আপনারা এই উপরোক্ত ওয়েবসাইটে গিয়ে আপনারা জেনে নিতে পারেন। ওকে, তো এরপর আমরা আবারও ফার্স্ট পেজে যাবো, দেখবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে 400 জন এক্সিকিউটিভ ট্রেনিং নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। বিভিন্ন শাখায় 400 জন এক্সিকিউটিভ ট্রেনিং নেবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা। প্রার্থীকে অবশ্যই গেট 2022-23 অথবা 24 পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। প্রথমে 1 বছরের ট্রেনিং করতে হবে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং ক্যাটাগরি অনুসারে শূন্যপদের বিন্যাস কী রয়েছে। সাধারণদের জন্য 159টি, তপশিলি জাতির জন্য 61টি, তপশিলি উপজাতির জন্য 32টি, ওবিসির জন্য 109টি, আর্থিকভাবে অনগ্রসর ক্ষেত্রে 39টি। শাখা অনুসারে শূন্যপদ মেকানিক্যালে রয়েছে 150টি ভ্যাকেন্সিজ রয়েছে এবং এরপরে 3 পাতায় আছে, আমরা 3 পাতায় চলে যাব। নেক্সট হচ্ছে কেমিক্যালে রয়েছে 73টি, ইলেকট্রিক্যালে রয়েছে 69টি, ইলেকট্রনিক্সে রয়েছে 29টি, ইনস্ট্রুমেন্টেশনে রয়েছে 19টি, সিভিলে রয়েছে 60টি। ওকে, শিক্ষকতা যোগ্যতা অন্তত 60% নাম্বার সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বিই বা বিটেক বা বিএসসি অথবা 5 বছরের ইন্টিগ্রেটেড এমটেক করে থাকতে হবে। সেই সঙ্গে গেট 2022-23 বা 24 পরীক্ষায় সংশ্লিষ্ট পত্রে আপনাকে অবশ্যই উত্তীর্ণ হয়ে থাকতে হবে। মেকানিক্যালের ক্ষেত্রে প্রোডাকশন ইঞ্জিনিয়ার, কেমিক্যালের ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ার এখানে রয়েছে কোন কোন ট্রেড রয়েছে সেগুলো আপনারা অবশ্যই আপনাদের রেকর্ড রয়েছে কিন্তু অবশ্যই দেখে নেবেন। বয়স হতে হবে 30/4/2024 তারিখে 26 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড় পাবেন। ট্রেনিং চলাকালীন আপনারা স্টাইপেন্ড পাবেন মাসে 55,000 টাকা, সেই সঙ্গে ওয়ান টাইম বুক অ্যালাউন্স বাবদ আপনারা 18,000 টাকা কিন্তু অবশ্যই পাবেন। সফল হলে আপনাদের অবশ্যই সফল ট্রেনিং শেষে প্রার্থীদের নিয়োগ করা হবে সায়েন্টিফিক অফিসার সি পদে এবং তখন বেতন হবে 56,100 টাকা। এছাড়াও আপনারা অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাবেন।
প্রার্থী বাছাই করতে হবে গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউ হবে 3রা জুন থেকে 15 জুনের মধ্যে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আপনাকে অবশ্যই অনলাইনের মধ্যে দরখাস্ত করতে হবে। 30 এপ্রিল পর্যন্ত আপনাদের দরখাস্ত করার শেষ তারিখ। অনলাইনের মাধ্যমে ফি বাবদ দিতে হবে 500 টাকা এবং মহিলা তপশিলি, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন শ্রমকর্মীদের কিন্তু কোনো ফিস এক্ষেত্রে লাগবে না। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই ব্যাংকের মাধ্যমে ফি জমা করতে হবে এবং অনলাইনে দরখাস্ত যথাযথ পূরণ করার পরে সাবমিটের পর যে অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন, সেই নাম্বার সহ যে সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউটটা বেরোবে, সেই প্রিন্ট আউটটা আপনারা অবশ্যই বার করে নেবেন। এটা কিন্তু আপনাদের ইন্টারভিউর সময় কিন্তু প্রয়োজন হবে। আরও বিস্তারিত জানতে আপনারা অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন। ওকে, তো এরপর আমরা আবারও ফার্স্ট পেজে যাবো এবং সেখানে গিয়ে দেখবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের 827 জন ডাক্তার নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। 827 জন এমবিবিএস ডাক্তার নিয়োগ করবে কেন্দ্র সরকারের বিভিন্ন পদ ও সার্ভিসেস। প্রার্থী বাছাই করা হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস এক্সামিনেশন 2024 পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার তারিখের ক্ষেত্রে রয়েছে 14 জুলাই। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে, ট্রান্সজেন্ডাররাও এখানে আবেদন করতে পারবেন। এই নিয়োগে এক্সামিনেশন নোটিশ নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে। বিভিন্ন পদ ও সার্ভিসেস পদে নিয়োগ করা হবে দুটি ক্যাটাগরিতে। প্রথম ক্যাটাগরিতে মেডিকেল অফিসার্স গ্রেড ইন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার্স সাব ক্যাডার অফ সেন্ট্রাল হেলথ সার্ভিসেস এবং দ্বিতীয় ক্যাটাগরিতে অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল মেডিকেল অফিসার ইন দ্য রেলওয়েজ জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ইন নিউ দিল্লি মিউনিসিপ্যালিটি কাউন্সিল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার গ্রেড 2 ইন মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি। তপশিলি ওবিসি দৈহিক প্রতিবন্ধীদের জন্য কেন্দ্র সরকারের জন্য নিয়মানুসারে অবশ্যই সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা আপনাকে অবশ্যই এমবিবিএস কার্ড পাস করে থাকতে হবে। যারা ফাইনাল পরীক্ষা দিচ্ছেন তারাও কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যারা এখনও রোটেটিং ইন্টার্নশিপ সম্পূর্ণ করেনি তারা, এবং এরপরে 3 পাতে আছে, আমরা 3 পাতে চলে যাব। শর্ত সাপেক্ষে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে 1/8/2024 তারিখে 32 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের বয়সে ছাড় আপনারা পাবেন। প্রার্থী বাছাই করা হবে 500 নম্বরের লিখিত পরীক্ষা ও 100 নম্বরের ইন্টারভিউর মাধ্যমে। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে কলকাতা। লিখিত পরীক্ষায় থাকবে 2টি পত্র, অবজেক্ট ধরনের মাল্টিপল চয়েস হবে। প্রতিপত্রের নম্বর হচ্ছে 250। নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে। এখানে আপনাদের ইউপিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ফর্মটি ফিল আপ করতে হবে। দরখাস্তের শেষ তারিখ হচ্ছে 30 এপ্রিল হচ্ছে দরখাস্তের শেষ তারিখ। আপনাদের অবশ্যই জেপিজি ফরম্যাটে 300 KB সাইজের মধ্যে হতে হবে। আপনার যে ফটো হবে সেই সমস্ত ফটোগুলো বা স্ক্যান করা সমস্ত ফটো এবং 10/4/2024 তারিখ অনুযায়ী 10 দিনের বেশি পুরনো ফটো হলে কিন্তু চলবে না। সংশোধন করা যাবে 1 থেকে 7ই মে অবধি। ফি বাবদ আপনাদের 200 টাকা লাগবে। মহিলা তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের এখানে কোনো ফিস লাগছে না। অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 29 এপ্রিল। ওকে, আরও বিস্তারিতের জন্য আপনারা অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনারা দেখতে পারেন বা আপনার হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করতে পারেন। ওকে, তো নেক্সট আমাদের কি চাকরি ভ্যাকেন্সিস রয়েছে। নেক্সট রয়েছে ঝাড়খণ্ড হাইকোর্টে 130 জন কর্মী নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমি দেখব। অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদে 410 জনকে নেবে ঝাড়খণ্ড হাইকোর্ট। নিয়োগ করা হবে রাজ্যে বিভিন্ন সিভিল কোর্টে। পশ্চিমবঙ্গে প্রার্থীদের কেবল সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য নির্দিষ্ট শূন্যপদে আবেদন জানাতে পারবে। তাই এখানে সাধারণ ক্যাটাগরি প্রার্থীদের জন্য নির্দিষ্ট 130টি শূন্যপদের বিষয় জানানো হলো। মানে অর্থাৎ ঝাড়খণ্ডে যেহেতু বেরিয়েছে সেক্ষেত্রে 410টি শূন্যপদে বেরিয়েছে এবং জেনারেল ক্যাটাগরি থেকে আপনারা কিন্তু 130টা কিন্তু ভ্যাকেন্সিসের এগেনস্টে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে আপনি আবেদন করতে পারবেন। তাই এখানে 130 এখানে হেডিং করা হয়েছে। ওকে, এবং এরপর 2 পাতায় আছে, আমরা 2 পাতায় চলে যাব। স্নাতক বা সমতুল্য এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন অন্তত 3 মাস মেয়াদের ডিপ্লোমা কোর্স বা কম্পিউটার ডিগ্রি কোর্স করে থাকতে হবে। কম্পিউটার মিনিটে অন্তত 20টি কোর্স শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে আপনাকে অবশ্যই 1/1/2024 তারিখে 21 থেকে 35 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এবং বেতন কম হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি। আপনাকে অবশ্যই লিখিত পরীক্ষা হবে কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে। অনলাইনের মধ্যে দরখাস্ত করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অনলাইনে দরখাস্ত করতে হবে 9 মে পর্যন্ত। প্রার্থী চালু ইমেল আইডি থাকতে হবে। দরখাস্ত পূরণ করুন যথাযথভাবে। অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থী স্ক্যান করা পাসপোর্টের রঙিন ফটো লাগবে, সই লাগবে এবং প্রয়োজনীয় নথিপত্র আপনার অবশ্যই লাগবে, যেগুলো এখানে সাইজ আপনার মেনশন করা আছে, যেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। ওকে, ফি বাবদ আপনাদের অনলাইনে 500 টাকা লাগবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পর ইউনিক ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার রিসিপ্টে 1 কপি প্রিন্ট আউট আপনারা অবশ্যই নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রেখে দেবেন, পরবর্তীকালে কিন্তু এটা কাজে লাগবে। ওকে, তো এরপর আমরা আবারও ফার্স্ট পেয়ে যাবো এবং সেখানে গিয়ে দেখবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিস রয়েছে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসেস ও স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেসে চাকরি নিয়োগ করা হবে। সেটার আগে আমি একবার বলে দেবো যে আপনাদের
রেল প্রতিরক্ষাতে 4660টি ভ্যাকেন্সিজ রয়েছে। এই বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই ভিডিও করা হয়ে গেছে, আপনারা কিন্তু অবশ্যই আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা কিন্তু আই বাটন থেকে অবশ্যই সেটা দেখে নেবেন। ওকে, এবং এইদিকে যেটা রয়েছে কেন্দ্রীয় সরকারের 3712টি ভ্যাকেন্সিজ, এটারও আমাদের ভিডিও করা গেছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ফর্ম ফিল আপে ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের যে সমস্ত বিষয়টা রয়েছে সেগুলো আমি অবশ্যই আপনাদেরকে বলে দিয়েছি, তো আপনারা একবার দেখে নেবেন। এবং একটা কথা বলে রাখি যে আপনাদের কিন্তু এই কেন্দ্র সরকারের সিএইচএসএল অর্থাৎ এসএসসি সিএইচএস কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আপনারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করতে শুরু করে দেবেন আপনারা। ওকে, তো এক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রকের যে এই ব্যাপারটা রয়েছে, এক্ষেত্রে আপনাদের শেষ তারিখ যেটা রয়েছে সেটা আমি আপনাদের একবার বলে দিচ্ছি যদি এখানে লেখা থাকে, 14 মে পর্যন্ত আপনারা কিন্তু অবশ্যই এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। ওকে, তো আপনারা কিন্তু অবশ্যই যত তাড়াতাড়ি পারবেন আপনারা ফর্মটি কিন্তু ফিল আপ করে নেবেন। ওকে, তো এরপরে আপনাদের কি রয়েছে, ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসেস ও স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেসে চাকরি করা হবে, 48 জন অফিসার নিয়োগ করা হবে কেন্দ্র সরকারের ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসেস এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেস। ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসেস, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেস এক্সামিনেশন 2024 পরীক্ষার মাধ্যমে বাছাই করতে হবে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি নেবে। পরীক্ষা হবে 21 জুন। পশ্চিমবঙ্গে লিখিত পরীক্ষা কেন্দ্র কলকাতা রয়েছে। মোট শূন্যপদ এক্ষেত্রে 48টি রয়েছে। ওকে, এর মধ্যে ইকোনমিক সার্ভিসেসের শূন্যপদ রয়েছে 18টি এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের শূন্যপদ রয়েছে 30টি। তপশিলি জাতি ওবিসিদের জন্য নিয়ম অনুসারে শূন্যপদ অবশ্যই রয়েছে এবং এরপরে 3 পাতা আছে, আমরা 3 পাতা কিন্তু অবশ্যই চলে যাব। ওকে, ইকোনমিক সার্ভিসেস এবং স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেসের মধ্যে যে কোনো একটির জন্য আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষকতার যোগ্যতা, ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসেসের ক্ষেত্রে ইকোনমিক্স বা অ্যাপ্লাইড ইকোনমিক্স বা বিজনেস ইকোনমিক্সে অথবা ইকোনোমেট্রিক্সে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেসের ক্ষেত্রে স্নাতক এবং সেই ক্ষেত্রে স্নাতকের অন্যতম বিষয় হিসেবে স্ট্যাটিস্টিক্স বা ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স বা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স কিন্তু আপনাকে অবশ্যই পড়ে থাকতে হবে। ওকে, এবং এই 3টে বিষয়ের মধ্যে যে কোনো একটিতে আপনাকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। উভয় ক্ষেত্রে আপনাদের যারা ফাইনাল পরীক্ষা দিয়েছেন বা দিচ্ছেন তারা কিন্তু শর্ত সাপেক্ষে ক্ষেত্রে আবেদনযোগ্য। বয়স হতে হবে 1/8/2024 তারিখে, বয়স হতে হবে আপনার 31 থেকে 30 বছরের মধ্যে, জন্ম তারিখ হতে হবে 2/8/1994 থেকে 1/8/2003 এর মধ্যে। ওকে, প্রার্থী বাছাই করা হবে 1000 নম্বরের লিখিত পরীক্ষা ও 200 নম্বরের ইন্টারভিউর মাধ্যমে। অবশ্যই দেখে নেবেন কোন কোন বিষয় এখানে রয়েছে। আপনাকে অবশ্যই চালু ইমেল আইডির মাধ্যমে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। 23 এপ্রিল কিন্তু দরখাস্তের শেষ তারিখ। ফি বাবদ আপনাদের 200 টাকা লাগবে। মহিলাদের অবশ্যই দৈহিক প্রতিবন্ধীদের কিন্তু এখানে কোনো ফিস লাগছে না। আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণটা কিন্তু হয়ে যাওয়ার পরে আপনাদের যে সিস্টেম রিলেটেড প্রিন্ট আউট বেরোবে সেটা কিন্তু আপনাদের অবশ্যই বার করে নেবেন এবং এটি কিন্তু কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রেখে দেবেন। এবং এইখানে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনারা ফলো আপ করতে পারেন বা আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো অসুবিধা হয়। নেক্সট হচ্ছে রায়পুর এমসে 129 জন অধ্যাপক নিয়োগ করা হবে। সেটা কি বলছে এবার আমরা দেখব। বিভিন্ন শাখায় 129 জন প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে ছত্তিশগড়ে রায়পুর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এইমস। ওকে, এটি কেন্দ্র স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা এবং এরপরে 3 পাতায় আছে, আমরা 3 পাতায় চলে যাব। নিয়োগ করা হবে যে সমস্ত বিভাগে সেই সমস্ত বিভাগ এখানে দিয়ে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। প্রফেসরে আপনাদের 32 রয়েছে, অ্যাডিশনাল প্রফেসরের 31টি, অ্যাসোসিয়েট প্রফেসরের 43টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 23টি। ওকে, বয়স হবে 21/4/2024 তারিখে। প্রফেসর ও অ্যাডিশনাল প্রফেসর পদের ক্ষেত্রে 58 বছরের মধ্যে বয়স হতে হবে। অ্যাসোসিয়েট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে 50 বছরের মধ্যে বয়স হতে হবে এবং তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। প্রার্থী বাছাই করবেন পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে। বেতনক্রম হবে এক্ষেত্রে 1,68,900 টাকা থেকে 2,20,400 টাকা অবধি আপনাদের বেতন হবে। অ্যাডিশনাল প্রফেসরের ক্ষেত্রে 1,38,200 টাকা থেকে 2,11,400 টাকা অবধি আপনাদের বেতন হবে এবং অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে আপনাদের 1,38,300 টাকা থেকে 2,09,200 টাকা অবধি আপনাদের বেতন হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে 1,01,500 টাকা থেকে 1,67,400 টাকা অবধি আপনাদের কিন্তু এক্ষেত্রে বেতন হবে। দরখাস্তের শেষ তারিখ হচ্ছে 21 এপ্রিল এবং অনলাইনে দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীর স্ক্যান করা রঙিন পাসপোর্টের ফটো লাগবে এবং আপলোড করতে হবে। অনলাইনে দরখাস্ত সাবমিটের পর পূরণ করা দরখাস্তে এক কপি প্রিন্ট আউট আপনারা অবশ্যই নিয়ে নেবেন এবং প্রিন্ট আউটটা 27 এপ্রিলের মধ্যে আপনাকে এই যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাকে অবশ্যই পৌঁছে দিতে হবে। ফি বাবদ আপনাদের 3000 টাকা লাগবে। মহিলাদের অবশ্যই এবং দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমকর্মীদের কিন্তু এক্ষেত্রে কোনো ফিস কিন্তু এক্ষেত্রে লাগছে না। ওকে, শিক্ষকতার যোগ্যতা বিশদ তথ্যের জন্য আপনারা কিন্তু অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন। ওকে, তো এরপর আমি আবারও ফার্স্ট পেয়ে যাবো এবং সেখানে গিয়ে দেখবো আমাদের নেক্সট আর কি চাকরির ভ্যাকেন্সিজ রয়েছে।
তো প্রথম পেজে যে সমস্ত চাকরির ভ্যাকেন্সিসগুলো ছিল সেগুলো সমস্তটা আমরা আলোচনা করে দিলাম। নেক্সট সেক্ষেত্রে রয়েছে কেন্দ্র সরকারের 3772 জন যে 712 জন যে নিয়োগ করবে সেটা তো আমি বলেই দিলাম, আপনারা অবশ্যই ফর্মটি ফিল আপ করে দেবেন। এবং আপনাদের কিন্তু যে কোনো শাখায় আপনাদের যদি আপনাদের যদি এইচএস বা এই সমতুল্য যদি কিছু আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা এই পদের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ওকে, তো আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে শুরু করে দেবেন। নেক্সট রয়েছে এক্ষেত্রে রাইটস যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে, সেটা কি বলছে এবার আমরা দেখব। রাইটসে 70 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে রাইটস, এটি রেলের মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। এক্ষেত্রে ভ্যাকেন্সি নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং আপনাদের মেটারোলজি বা মেকানিক্যালে 34টি রয়েছে এবং শিক্ষকতার যোগ্যতা এখানে আপনারা দেখে নেবেন। ইলেকট্রনিক্সে রয়েছে 28টি, আপনাদের শিক্ষকতার যোগ্যতা দেখে নেবেন। আপনাদের রেকর্ড অনুযায়ী সিভিলে রয়েছে 8টি রয়েছে। বয়স হতে হবে 22/4/2024 তারিখে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড়া আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। মূল বেতন হবে 23,340 টাকা, সঙ্গে আপনারা অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে 22 এপ্রিল পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। ফি বাবদ আপনাদের 600 টাকা লাগবে। অনলাইন দরখাস্তের পরে রেজিস্ট্রেশন নম্বর সহ পূরণ করা দরখাস্তে একেবারে এই সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট আপনারা অবশ্যই নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবেন। ইন্টারভিউ সময় প্রয়োজন হবে আপনাদের অবশ্যই খুঁটিনাটি তথ্যের জন্য আপনারা অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট কিন্তু আপনারা ফলো আপ করতে পারেন। ওকে, তো আমি এবার একটু নিচে স্ক্রল ডাউন করবো, দেখবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে। এখানে সেনাবাহিনীতে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে, সেটা অবশ্যই 30 জন ইঞ্জিনিয়ারকে গ্র্যাজুয়েট হিসেবে নেওয়া হবে। 140তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে ট্রেনিং হবে। শিক্ষাগত যোগ্যতা আপনাকে অবশ্যই সমতুল্য বা ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি করে থাকতে হবে। ওকে, আপনাদের শাখা অনুসারে সিভিলে 7টি, অবশ্যই কম্পিউটার সায়েন্সে 7টি, ইলেকট্রিক্যালে 3টি, ইলেকট্রনিক্সে 4টি, মেকানিক্যালে 7টি এবং বিবিধতে 2টো রয়েছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন না আপনাদের যে সমস্ত শাখাগুলো রয়েছে, কতগুলো শাখা এখানে রয়েছে, যেগুলো আপনাদের এখান থেকে খুঁজে নেবেন আপনাদের নির্দিষ্ট শাখা। বয়স হতে হবে এখানে, আমি এখানে যাচ্ছি বয়সের জায়গায়, 1/1/2025 তারিখে 20 থেকে 27 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। অবশ্যই জন্ম তারিখ হতে হবে 2/1/1998 থেকে 1/1/2005 মধ্যে বয়স হতে হবে। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাবেন 56,100 টাকা। ট্রেনিং শেষে বেতনক্রম হবে 56,100 টাকা থেকে 1,77,500 টাকা অবধি। ওকে, তো অবশ্যই এবার 1 বছরের ট্রেনিং হবে এবং শুরুতেই আপনাদের 2025 জানুয়ারি মাসে আপনাদের ট্রেনিং হবে দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে। ওকে, অবশ্যই আপনাকে এই যে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ফলো আপ করবেন। আরও বিস্তারিত জানতে আপনারা অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন। কুরুক্ষেত্র এনআইটিতে আপনাদের অধ্যাপক নিয়োগ করাবে, সেটা কি বলছে এবার আমরা দেখব। বিভিন্ন শাখায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড 2, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড 1 এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদে 77 জনকে নেবে কুরুক্ষেত্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। ওকে, এক্ষেত্রে আপনাদের অবশ্যই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড 2 নিয়োগ করা হবে। সমস্ত বিষয়গুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে, যেগুলো আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। ওকে, শূন্যপদ এক্ষেত্রে রয়েছে অবশ্যই 8টি দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ থাকবে। বেতন কম হবে এক্ষেত্রে লেভেল 10, লেভেল 12 এবং লেভেল 13 অনুযায়ী। ওকে, 25 এপ্রিল পর্যন্ত আপনাদের দরখাস্ত করতে হবে। এই যে এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আপনারা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারেন। 30 এপ্রিলের মধ্যে যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র দরখাস্তের প্রিন্ট আউট আপনাকে কিন্তু অবশ্যই এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাকে অবশ্যই পৌঁছে দিতে হবে। ওকে, নেক্সট এদিকে যে ভ্যাকেন্সিসটা রয়েছে সেটা রয়েছে আইআইটিতে অফিস অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। 1 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 1 বছরের অভিজ্ঞতা আপনাকে অবশ্যই থাকতে হবে, তবে কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনা খুব ভালো লাগলো এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।